হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আছি। তো মুখে চোখে জল দিলাম। এখন বাজে রাত্রি 12টা, মনে হয় 10। তো আসলাম এখন আমি এই বাড়িতে। আর দেখো, গরমটা একটু, কালকে ঝড় বৃষ্টি হয়েছিল, কালকে একটু কমেছিল। আর কালকে আয়ুষের মানে ছুটি আছে, মানে খুব কাজের প্রেশার, ভিডিও ঠিকঠাক করছি না, মানে বলতে পারো নানা রকম একটু প্রতিকূলতা চলছে। তো তার জন্য এখন বাজে 12টা 10 বাজে। তো আসলাম আর কথা শেয়ার করার জন্য যে দেখো, সকাল থেকে রাত অবধি সংগ্রাম করছি। তো বোনও অনেক কিছু বলে যে দিদি আমরা সংগ্রাম করছি, যেই মানুষগুলোকে আমরা অনেক কাছের ভাবতাম, আমরা না সত্যি ডিপেন্ড হয়ে যাই যে হয়তো এই মানুষটা আমাদের প্রিয়, আমাদের কাছের, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে না, একটা জায়গায় গিয়ে না কেউ কাছের হয় না, সত্যি হয় না। তো লড়াই যখন করছি, লড়াই করেই বাঁচবো, লড়াই করাটাই আমার কাজ। আর চলছি, হ্যাঁ অনেক ওঠা পড়া অনেক কিছু আছে। তো দেখি, ভগবানকেও দেখছি যে কত পরীক্ষা নিতে পারে। এই যে ফেসবুকের ভিডিওটা নিয়েও কত পরীক্ষা। তো কোথাও কোথাও হ্যাঁ ন্যায় বিচার আছে, কোথাও কোথাও বিচার নেই, খারাপ লাগছে যেসব। তো বন্ধুরা, তারপরে বাপের বাড়ি চলে এসেছি। সকালবেলা বোন দেখছি চৈত্র মাসের শেষ, তার জন্য ও সব জামা কাপড় সব ঘরদোর ঝাড়পোছ করছে। বোন খুব খাটে, আমি আগে এরকম খাটতাম। তা বোন যেহেতু খাটছে বলে আমার আজকে শনিবার থেকে আমাদের বাড়িতে মানে নীল পুজো, যেহেতু রবিবারে, তো আজকে থেকে নিরামিষ স্টার্ট হলো, পুরো সোমবার অবধি চলবে, সংক্রান্তি অবধি। তারপরে পয়লা বৈশাখ থেকে আমার আমিষ হবে। তো আমার বাবুর ছিল বালক সেবা, তো বাবু বালক সেবা যাবে, আমি ভুলেই গেছিলাম। তো আমি বাবুর জন্য হয়েছিলাম আলু ভাজা আর ডাল করেছি ওকে লেবু দিয়ে। আর বোন যেহেতু ঘরদোরগুলো পোষা করছে বলে আমি কেটে কুটে নিরামিষ রান্না, লাউ চেচকি, পটল ভাজা, আলু ভাজা আর মটর ডাল করেছি। আর একটু ভিডিওটা করছি কেন, কন্টিনিউ ভিডিওটা হচ্ছে না, সত্যি মনটা ঠিক নেই বলে। আর আমি নানা কাজে ব্যস্ত, খুবই ব্যস্ত। ভগবানকে বলি যেন এরমই ব্যস্ত থাকি, কেন ব্যস্ত থাকলে না মানুষের কালচার নিয়ে বসার সময় হয় না। আর আমি কোনোদিনই সেটা করিনি, ছোটোর থেকে কোনোদিনও ভাবিনি যে আজারে খেয়েছি, গাজারে ঘুরেছি। তাও বাড়ির লোকের থেকে শুনতে হয়, মানে আমরা 3 বোনই এরম, আমাদের ভাগ্যটা এরমই। আমরা যত পরিশ্রমই করি না, তাও মানুষ বলে তোরা কী করেছিস, মানে ঘরের মানুষ। বাইরের মানুষ বলার সাহস পায় না, বাইরের মানুষ প্রচণ্ড ভালোবাসে। দেখো, একটা মানুষ দিয়ে তো কোনো কিছু বিচার হয় না না। আর যখন তুমি সব কিছুতে পারদর্শী হবে, তখন তোমার জীবনটা এমনি মানুষ নরক করার জন্য উঠে পড়ে লেগে থাকবে। তো সেটা আমারও। আর আজকে বোন সকাল থেকে এত পরিশ্রম করছে, তোমাদেরকে দেখাবো। সব স্মৃতি নিয়ে বসেছে বোন। আর ওই স্মৃতিগুলো খুললে মানে তখন তো দেখে কষ্ট হয়, পরেও কষ্ট হয়। তো তারপরে দেখো আমার বোন এখানে সব কিছু কাজকর্ম করছে। দেখো কোথায় উঠেছে মেয়েটা, সব কাজ করে, মানে এমন কোনো কাজ নেই ও জানে না। তো কি বলবো, ভগবানকে বলি ওর জন্য সব ভালো হয়। মায়ের শিল্প নতুন, সে মা যে মুখে দিয়ে নিত না সেগুলো আর নেই, মরেই গেল এগুলো। সব পোশাক করে রেখে দে, এইটা ফেলে দে, এগুলো মানে এক্সপায়ারি হয়ে গেছে। ইনিলার তো এটা, এইটা আমার স্কুল ড্রেস, তখন যখন আমি 9 ক্লাস 9 উঠলাম। আর এই যে এইটা আমার স্কুল ড্রেস, এই যে আমার স্কুল ড্রেস। এই দেখো, এইটা আমার স্কুল ড্রেস, স্মৃতি। দেখা সরা আমাকে দেখা। এই দেখো, এটা আমার স্কুল ড্রেস যখন আমি 9 উঠলাম। আর যখন আমি 5 6 এ পড়তাম, এটা আমার স্কার্ট, আমার না এটা আমার স্কার্ট। স্কার্টটা একটু বড়, আমার স্কার্টটা ছোট ছিল। আর এটা আমার ড্রেস। বড় যত হয় ছোট হয় জামা, আমার সেই জামা সেই স্কার্ট, ঠিক আছে? স্মৃতি দেখেছো? এখন আর স্কার্ট নেই স্কুলে, আগে তো স্কার্ট ছিল। আগে স্কার্ট আর আমাদের ইয়ে ছিল। আর এটা আমার স্কার্ট, 7 এ যখন 5 এ পড়লাম তখন স্কার্ট। রান্নাটা পুড়ে যাচ্ছে, দেখো কত জামা কাপড়, সব ছোটবেলার স্মৃতি। দেখো রান্নাটা এই যে কমপ্লিট করছি, লাউটা হলেই হয়ে যাবে, লাউ ছেচকিটা। তো তারপরে বোন সব ঘরদোর পরিষ্কার করছে। তো গাইস, সবার ফার্স্টে মা কালী ফ্যাশন থেকে আমার বাবা কত দাম দিয়ে, আর আমার হলুদ চুড়িদারটা তোর, হ্যাঁ চুড়িদার আর বাবা আমাকে কিনে দিয়েছে। আর আমার হলুদটা সবার ফার্স্টে দামি, এটা দামি চুড়িদার। আমারও সেম, তোর আর আমার সেম হলুদ। হলুদ, আমারটা ওটা সাদা। তোরটা হলুদ ছিল। কই রে বোন, কই আমারটা কই? সাদা চুড়িদার। দেখো টাং ধরেছে বোন, এখন সব জামা কাপড় খাজানা বার করছে, সব ছোটবেলার স্মৃতি। খাজানা দেখো, দেখেছো কত জামা কাপড়। দেখো আমরা জামা কাপড়ে বড় লোক,
ভাই আমি আর কিছুতে বড় লোক না হই। আমি আর কিছু বলবো, জামা কাপড়ে বড় লোক। মায়ের সোয়েটার মা গায়ে পরতো এটা। দেখো দেখেছো কত জামা কাপড় দেখো। দেখো আমার মায়ের শাড়ি ছিল। মায়ের কত, এইটা হচ্ছে মার সেই সাউথ ইন্ডিয়াটা। সাউথ ইন্ডিয়া, পিওর সাউথ ইন্ডিয়া। হ্যাঁ দিল্লিতে নিয়ে গেছিল। আমার এটা পরে বিয়ে করেছিল। আমার জন্মদিন। বন্ধুরা জীবনে মায়ের আমলে মা যতদিন বেঁচে ছিল ততদিন কোনোদিনও জামা কাপড় অভাব পাইনি। দেখো কত ছোটবেলার, কত ছোটবেলার দেখো জামা আমার। ফার্স্ট কাস্তাপাড়া থেকে এই ড্রেসটা দেখে সবাই বলেছে কোথা থেকে এনেছিস, কালারটা দেখো। ঠিক আছে দেখো, লোকে আমরা যখন আমার বাবা মা যখন দেখো এত জামা কাপড় তখন লোকে খেতে পারতো না, তখন সব আমার মা চাপাতো, লাইন দিত সবাই খাওয়ার জন্য। আর দেখো জামা কাপড় দেখো, জীবনে আর কিছু অভাব না, দেখো জামা কাপড়ের কোনোদিনও অভাব নেই। আমার মা কোনোদিন তো অভাব দেয়নি, সব থেকে সেরা জামা পরিয়েছে। দেখো আজ থেকে দেখো 16-17 বছর আগেকার জামা দেখো, এখনো কালার দেখেছো কত ফুটছে। সবার ফার্স্ট কাটিগান সেই মা কিনে দিয়েছিল বাড়ির থেকে। দেখো জামা কাপড় দেখো কত, আরো অনেক জামা কাপড় আছে আমাদের, অনেক জামা কাপড় আছে বুঝতে পারছো। আমি বাড়ি ছিলাম না, এখন বাজে 5:30টার উপরে 5:45। আর বোন দেখো সব এগুলো এখন গোছাচ্ছে, তো কি করছে দেখো, সারা বাড়ি ঘর সব পোষা করলো দেখো। মানে এরকম আমি আগে করতে পারতাম, এখন আমি ভাই পারি না। তো ভিডিওটা দেখো আমি এখানেই শেষ করি। তো চলো ভিডিওটা আমি এখনই পোস্ট করব, চলো সবাই ভালো থেকো, চলো না।